ধর্ম, ইতিহাস আর ভক্তির মিশেলে যে স্থানটি যুগের পর যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে এক অমোঘ আকর্ষণ সৃষ্টি করে রেখেছে তা হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। পাহাড় চূড়ায় অবস্থিত এই মন্দির শুধু দক্ষিণ ভারতের নয়, গোটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে পরিগণিত। তিরুমালার নিসর্গ ঘেরা পরিবেশ, আধ্যাত্মিক প্রশান্তি এবং ভগবান ভেঙ্কটেশ্বরের অলৌকিক উপস্থিতি সব মিলে এই স্থান যেন এক জীবন্ত দেবলোক। কলকাতা থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত হলেও বহু বাঙালি ভক্ত বছরের পর বছর এই মন্দিরে টানে ছুটে যান, কখনো পায়ে হেঁটে, কখনো ট্রেনে, কখনো বা ভক্তি ভরে লম্বা লাইনে দাঁড়িয়ে শুধুমাত্র এক ঝলক বালাজি দর্শনের আশায়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন মাহাত্ম্য এই মন্দিরের এবং সাধ্যের মধ্যে থেকে কিভাবে কলকাতা থেকে তিরুপতিতে পৌঁছানো সম্ভব? চলুন দেবলোকের পথের আজকের পর্বে এই সম্পর্কে গভীরে গিয়ে আলোচনা করা যাক। অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত ভেঙ্কটেশ্বর বা তিরুপতি বালাজি মন্দির হিন্দু ধর্মের এক অনন্য তীর্থস্থান, যার মাহাত্ম্য হাজার বছরের পুরনো ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের দক্ষিণাঞ্চলের চিত্তুর জেলায় অবস্থিত এই মন্দিরে প্রতি বছর কোটি কোটি ভক্তের সমাগম ঘটে। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগে মানবজাতির কল্যাণে ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে তিরুমালায় আবির্ভূত হন। তাকে কলিযুগের দেবতা বলেও অভিহিত করা হয়, যিনি তার ভক্তদের পাপ মোচন করে মুক্তির পথ দেখান। এই মন্দিরে দর্শনের মাধ্যমে জীবনের সকল বাধা দূর হয়ে যায় এবং পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ লাভ হয়, এমন বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। তিরুপতি বালাজি মন্দির ভারতের অন্যতম ধনী মন্দির, যেখানে প্রতিদিন অগণিত ভক্ত সোনা, রূপো, টাকা, পয়সা এবং নানান দান সামগ্রী অর্পণ করেন। এই দান থেকেই মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ পরিচালনা করেন। এখানকার নিয়মিত ভক্তরা কেবল দক্ষিণ ভারত থেকেই নয়, উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তদের উপস্থিতিও লক্ষণীয়। কলকাতা থেকে তিরুপতিতে যাওয়া গেলে দেখা যায় ট্রেনে যাত্রায় সবচেয়ে সাশ্রয়ী এবং সুবিধাজনক উপায়। হাওড়া বা সাঁতরাগাছি থেকে সরাসরি তিরুপতি বা নিকটবর্তী রেনিগুন্টা পর্যন্ত ট্রেন পাওয়া যায়। হাওড়া তিরুপতি এক্সপ্রেস, হাওড়া চেন্নাই মেল বা করমণ্ডল এক্সপ্রেস উল্লেখযোগ্য ট্রেন, যা ভক্তদের এই পথ অতিক্রম করতে সহায়তা করে। দ্বিতীয় শ্রেণী স্লিপার ক্লাসে যাত্রার খরচ সাধারণত 550 থেকে 750 টাকার মধ্যে হয়ে থাকে, যা দীর্ঘ পথের তুলনায় খুবই সাশ্রয়ী। এছাড়া চেন্নাই বা বেঙ্গালুরু পর্যন্ত সস্তা ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে তিরুপতি পৌঁছানো সম্ভব, যা খরচ বাঁচানোর আরেকটি উপায়। যদিও বিমানে যাওয়া দ্রুততর কিন্তু ব্যয়বহুল। কলকাতা থেকে তিরুপতি বা চেন্নাই পর্যন্ত বিমানের টিকিট সাধারণত 3500 থেকে 5000 টাকার মধ্যে পাওয়া যায়, তবে এটি তীর্থ ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী বিকল্প নয়। তাই অর্থ সাশ্রয়ের উদ্দেশ্যে ট্রেনই প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হওয়া উচিত। তিরুপতিতে থাকার জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং শ্রেষ্ঠ ব্যবস্থা হলো টিটিডি, অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানম। এর অধীনস্থ গেস্ট হাউস এবং ধর্মশালাগুলি। এখানে অনেক গেস্ট হাউস রয়েছে, যেখানে 50 থেকে 300 টাকার মধ্যে ঘর পাওয়া যায় এবং অনলাইন বুকিং এর সুবিধাও রয়েছে। এছাড়া কিছু ব্যক্তিগত লজ বা বাজেট হোটেলও আছে, যেগুলিতে 500 থেকে 1000 টাকার মধ্যে রাত্রি যাপনের ব্যবস্থা মেলে। প্রসঙ্গত, মন্দির চত্বরের আশেপাশে থাকার ব্যবস্থা করে নিলে সময় ও যাতায়াত খরচ উভয় বাঁচে। মন্দিরে দর্শনের জন্য রয়েছে দুটি পথ। একটি হলো সার্বজনীন দর্শন, অর্থাৎ বিনামূল্যে প্রবেশ, যা মূলত দীর্ঘ অপেক্ষার দাবি রাখে। কখনো কখনো তো 6 থেকে 10 ঘন্টাও লাইনে দাঁড়াতে হতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য বিশ্রামের জায়গা, পানীয় জল এবং বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করে রেখেছেন। দ্বিতীয় পথটি হলো 300 টাকার বিশেষ দর্শন, যা অনলাইনে বুকিং করে নেওয়া যায়। এতে অপেক্ষার সময় তুলনামূলকভাবে কম হয় এবং বৃদ্ধ বা শিশুদের জন্য বেশি সুবিধাজনক। অনেক ভক্ত বিশ্বাস করেন পায়ে হেঁটে তিরুমালায় উঠলে পুণ্যফল বেশি হয়। এই উদ্দেশ্যে আলিপিরি পথ, যা প্রায় 9 কিলোমিটার লম্বা, তার ব্যবহার করে থাকেন বহু তীর্থযাত্রী। পাহাড়ি পথ হলেও তা ভক্তদের জন্য সুরক্ষিত এবং সুগঠিত করা হয়েছে। পথের মাঝে মাঝে বিশ্রামের স্থানও রয়েছে। তিরুপতিতে খাবারের দিক থেকেও রয়েছে সাশ্রয়ী ব্যবস্থা। মন্দির কর্তৃপক্ষ প্রতিদিন বিনামূল্যে অন্ন দান করেন, যেখানে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে। এছাড়া স্থানীয় খাবার যেমন ইডলি, ধোসা, উপমা ইত্যাদি খুবই সস্তায় পাওয়া যায়, যা স্বাস্থ্যকর এবং স্বাদের দিক থেকেও প্রশংসনীয়।